দীর্ঘ প্রতীক্ষা এবং জল্পনা কল্পনার পর অবশেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া রেল স্টেশনে দাঁড়ালো। এখন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি বিলোনিয়া রেল স্টেশনে যাত্রী ওঠানামা করানোর জন্য দাঁড়াবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল ৬টা ৪৫ মিনিটে সাবরুম থেকে শিয়ালদহ যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থামল বিলোনিয়া স্টেশনে। এই আবেগঘন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ভোর থেকেই মানুষের সমাগম লক্ষ্য করা যায় স্টেশনে। সবুজ পতাকা নেড়ে বিলোনিয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিগণ। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। বলেছিলেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে হীরা মডেল হিসেবে উনি হীরা মডেল বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন। তাই আজকে এই ত্রিপুরা রাজ্যে উনার নেতৃত্বে উনার সরকার হাইওয়ে, রেলওয়ে, এয়ারওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটিকে আজকে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমরা জানি আমাদের কাছে একটা মাত্র ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক ছিল। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য এই ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যকে আজকে ৯টি ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছে। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুদৃশ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট যদি হয়ে থাকে আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের নামে উৎসর্গ করা হয়েছে।